মেধা উৎকর্ষ অভিযান ক্লাস 4 সেট ইংরাজি 5 থেকে 8 অবধি আমরা আজকে করব। 1 থেকে 4 অবধি আমাদের আগে একটা ভিডিওতে হয়ে গেছে। এখানে দেখো একটা বড় মতো প্যাসেজ দেওয়া আছে, ছোট্ট মতো প্যাসেজ দেওয়া আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন সম্পর্কিত। সূর্য সেন নয়, সূর্য কুমার সেন বলা ভালো। তার পুরো নাম হচ্ছে সূর্য কুমার সেন। উনি ছিলেন একজন দেশভক্ত এবং স্বাধীনতা সংগ্রামী, এবং সাথে সাথে তিনি ছিলেন একজন মাস্টার বা একজন শিক্ষক। উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন গণিত বিষয়ের। আচ্ছা, অনেক কিছুই বলে ফেললাম, চলো এবার সরাসরি পড়ার মধ্যে আসা যাক, যদিও এটা পড়ার টপিকই কথা। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে? মাস্টারদা ওয়াজ আ ফ্রিডম ফাইটার, তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ বর্ন অন, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 22শে মার্চ 1894। এই যে 22শে মার্চ 1894। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ মাস্টারদা? সূর্য সেন এখানে লেখা আছে, কিন্তু অরিজিনাল নাম হবে সূর্য কুমার সেন। দ্য প্রেজেন্ট ফর্ম অফ টট ইজ টিচ, এটা হবে টিচ। 5 নম্বরে বলছে মাস্টারদা টট অ্যাট আ স্কুল। কোন স্কুলের নাম বললাম? উমাতারা হাই স্কুল, ঠিক আছে, উমাতারা গভর্নমেন্ট হাই স্কুল। দ্য ব্রিটিশ রুলার্স হ্যাংড হিম, দ্য ব্রিটিশ রুলার্স হ্যাংড হিম, মানে যে রুলাররা ছিল ব্রিটিশরা, তারা ফাঁসি দিয়েছিল। এই হ্যাংড কি হচ্ছে? ইরেগুলার ভার্ব, বি ভার্ব, রেগুলার ভার্ব, অ্যাডভার্ব। ফাঁসি মানে তো একটা সরাসরি কাজ করা হচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা রেগুলার ভার্ব। 6 হচ্ছে সি, এটা হচ্ছে একটা রেগুলার ভার্ব। 7 নম্বরে বলছে মনসুর সেলস ডলস, মনসুর পুতুল বিক্রি করতো। দ্য ডলস আর মেড অফ, পুতুলগুলি কি দিয়ে তৈরি ছিল? বার্নড ক্লে, মানে পোড়া মাটি দিয়ে। 8 নম্বরে বলছে শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ কি? এটা হচ্ছে এডুকেশন, পড়াশোনার একটা বিশাল জায়গা ছিল কি? শান্তিনিকেতন। 9 নম্বরে বলছে দ্য ক্যাটারপিলার স্যাট আন্ডারনিথ দ্য ক্যাবেজ। কোথায় হবে এটা? ক্যাবেজ। তারপরের প্রশ্ন কি বলছে? গোগল টট হিজ কাজিনস, গোগল তার কাজিনদের বা ভাই বোনদের কি শিখিয়েছিল? ব্যাডমিন্টন খেলতে শিখিয়েছিল। লাস্ট ইয়ার্স উইনার টিম ওয়াজ, কে ছিল? এটা হচ্ছে মতিগঞ্জ আগের বছর খেলায় জিতেছিল। হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার? এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড থেকে কিন্তু ইডেন গার্ডেন অনেক সামনে, প্রায় হাঁটা পথ বলতে পারো। ফেমিনাইন জেন্ডার অফ সন ইজ, ফেমিনাইন জেন্ডার কি হবে? সন মানে ছেলে, তাহলে মেয়ে, এটা হচ্ছে ডটার। এটা খুবই সহজ ছিল। গার্ল কেন হবে না? বয় হলে গার্ল হতো, ঠিক আছে? আশা করি বুঝে গেছে বিষয়টা। 14 নম্বরে কি বলছে? নাসির হ্যাজ নট কেম টু প্লে বিকজ হিজ মাদার ইজ ইল। দ্য বেল রিংস অ্যাট আম্রকুঞ্জ পুনশ্চ দেউলি না সিংহ সাধন। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সিংহ সাধনে কি হয়েছিল? বেলস রিং হয়েছিল। প্লুরাল ফর্ম অফ চাইল্ড, চাইল্ডের প্লুরাল ফর্ম কি হবে? এটা হবে চিলড্রেন, এটা হচ্ছে চিলড্রেন। 17 নম্বরে কি বলছে? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? এটা কি হচ্ছে? দ্য অপোজিট ওয়ার্ড অফ অনেস্ট কি হবে? ডিসঅনেস্ট, ঠিক আছে, সৎ আর অসৎ। হি ইজ কাইন্ড ড্যাশ আস, এটা কি হবে? এটা হবে টু আস, কাইন্ড টু আস, আমাদের প্রতি। টু মানে হচ্ছে প্রতি। হুইচ ওয়ার্ড স্পেলস কারেক্টলি, কি হবে এটা? হুইচ ওয়ার্ড স্পেলস কারেক্টলি, অর্থাৎ এখানে এক্স্যাক্ট যেটা স্পেলিং হবে সেটাই কিন্তু আমাদের এখানে সঠিক উচ্চারণের কৃতিত্ব দেবে বা সঠিক উচ্চারণকে গুরুত্ব দেবে। তাই এখানে কোনটা অ্যান্সার হচ্ছে? এটা অ্যান্সার হবে LANGUAGE, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বিকাশ হ্যাজ বিকাম পোস্টাল সার্ভিস এমপ্লয়, সেট 6 বলছে। এখানেও একটা দেখো বড় মতো প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। প্যাসেজ তো আমরা এখন পড়ছি না, প্যাসেজ পড়তে সময় নষ্ট হবে, তাই না? উই লিভ, আমরা সরাসরি প্রশ্নে আসি। উই লিভ
a polluted world. Here the word polluted is a, এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা adjective. One of the cause of water pollution is, জলদূষণের অন্যতম প্রধান কারণ কি? এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার, ফার্টিলাইজারের অনেক অত্যাধিক ইউজ করা হচ্ছে, অনেক অত্যাধিক ব্যবহার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ। The synonyms of rubbish is garbage, ঠিক আছে, এটা হচ্ছে গার্বেজ। অপোজিট ওয়ার্ড অফ ডার্টি ইজ ক্লিন, ডার্টি মানে হচ্ছে নোংরা, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন কি বলছে? হেল্পিং অফ আনকালেক্টেড গার্বেজ কজ, এটা কি হবে? এটার অ্যান্সার হবে এয়ার পলিউশন। অ্যাফরেস্টেশন না এনকারেজ, 6 যেটা হবে সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন হচ্ছে ডিফরেস্টেশনের অপোজিট বা বিপরীত। স্টপ রেইনিং অ্যাট ওয়ান্স, হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তা বা কথক কে? এখানে হচ্ছে দ্য ওল্ড ওমেন, সেই বৃদ্ধা মহিলা। I have a huge body, I also have a trunk, my cry is called trumped, who am I, এটা হচ্ছে একটা হাতির কথা বলা হচ্ছে, ঠিক আছে, হাতির অনেক বড় শরীর, ট্রাঙ্ক আছে, সুর আছে, তার কান্নাকে ট্রাম্পড বলা হয়। এটা কি হচ্ছে? ক্রাই বা জোরে চিৎকার বা কান্নার কে বলা হয় ট্রাম্পড, এটা হচ্ছে একটা এলিফ্যান্ট বা একটা হাতি, ঠিক আছে। 9 নম্বরে বলছে I collected a leaf for my project work, plural form of leaf is, কি হবে? এটা হচ্ছে leaves, leaves হচ্ছে plural form, তাই না? এটা হচ্ছে leaves। রুমা and her mother sit down on the, কোথায়? floor mat, sit down on the floor mat. আম্রকুঞ্জ is a mango orchid, ঠিক আছে। The students are writing dash pens, writing with pens, ঠিক আছে। 12 নম্বরে হচ্ছে the students are writing with pens. People buy old and new books from College Street, এখানে নতুন এবং পুরনো সমস্ত ধরনের বই পাওয়া যায়। Where ships load and unload goods is called, যেখানে জাহাজ থেকে গুডস মানে জিনিসপত্র ওঠানো এবং নামানো হয় সেটাকে বলা হয় পোর্ট, ঠিক আছে, বা বাংলায় বলা হলেও হবে সেটা বন্দর। হু লিভস ইন আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে কে বাস করত? গোগল, ঝিনুক, রুমা না লিপি? এটা হচ্ছে লিপি। লিপি কোথায় বাস করত? আলিপুরদুয়ারে বাস করত। হু ওয়ের চেজিং দ্য এল্ডার ব্রাদার, তা বড় ভাইকে কে চেজ করছিল? এটা হচ্ছে ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ পুলিশ চেজ করছিল, ঠিক আছে। আ ওয়াটার অ্যানিমেল সিমিলার টু আ ক্রোকোডাইল, কী হবে এটা? এটা হবে এলিগেটর। এলিগেটর আর ক্রোকোডাইল মানে কুমির কিন্তু একই রকম দেখতে, ঠিক আছে। একজনের মুখ একটু চওড়া মতো হয়, একজনের মুখ কিন্তু সরু মতো হয়, একটু তুলনামূলক। বাংলায় দেখলে সবাই দুটোকেই যদি পাশাপাশি রাখা হয় বলবে দুটো কুমির, ঠিক আছে, খুব একটা তফাৎ বাংলায় বলা হয় না। A man heard some children laughing, crying, talking না reading, বলো তো এটা কোন গল্পের কথা বলা হয়েছে? এটা যদি কেউ মনে পড়ছে কারোর তাহলে গল্পের নামটা কমেন্ট করে জানিও। অ্যান্সার হবে ক্রাইং, ঠিক আছে। প্রেয়ার হাউস লস্ট 5 টাওয়ার্স ইন আ স্টর্ম, ঝড়ে হারিয়ে গিয়েছিল। প্রার্থনা কক্ষ বা প্রার্থনা ঘরের যে 5 টাওয়ার্স, 5টা টাওয়ার্স ছিল, সেটা কোথায় উড়ে গিয়েছিল? কিসে উড়ে গিয়েছিল? সেটা উড়ে গিয়েছিল স্টর্মে বা ঝড়ে। ইডেন গার্ডেন ইজ আ স্টেডিয়াম অফ ক্রিকেট, ক্রিকেট খেলার স্টেডিয়াম হচ্ছে ইডেন গার্ডেন। সেট 6 হয়ে গেলো, এবার হবে আমাদের সেট 7। দেখো এখানেও একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা দেওয়া আছে কলকাতা সম্পর্কে, আর অনেক কিছু লেখা আছে বিষয়বস্তু, সেটা তোমরা ভালোভাবে পড়বে। আমরা সরাসরি উত্তরে আসি প্যাসেজটার পড়ার পর। হুইচ সিজন ইজ মেনশনড ইন দ্য অ্যাবভ প্যাসেজ, এখানে কোন সিজনের কথা বলা হয়েছে? এখানে উইন্টার, শীতকালের কথা বলা হয়েছে।
আলিপুর জু ইজ সিচুয়েটেড কোথায়? এটা হচ্ছে কলকাতায়। কলকাতায়, ঠিক আছে। এমনি হলে দক্ষিণ 24 পরগনা জেলা পড়বে বা সাউথ 24 পরগনা, বাট যাই হোক কলকাতা মানে কলকাতায় এখন আপাতত। হিপ্পো ওয়াজ ওয়ালোয়িং দ্য কি? হিপো এটা হচ্ছে মাড, কাদা, ঠিক আছে। ক্রোকোডাইল ইজ আ কাইন্ড অফ ম্যামাল, রেপটাইল, ইনভার্টিব্রেট না বার্ড? ক্রোকোডাইল বা কুমির কি হচ্ছে? কুমির হচ্ছে রেপটাইল মানে সরীসৃপ, ঠিক আছে। রেপটাইল মানে হচ্ছে সরীসৃপ। 3 নম্বরে কি বলছে, সরি 5 নম্বরে কি বলছে? দ্য সাউন্ড অফ আ টাইগার অ্যান্ড আ লায়ন ইজ কল্ড রোর, গর্জন বলা হয়। হু ওয়ের স্লিপিং? স্নেকস, হিপো, ক্রোকোডাইলস না টাইগার? কে ঘুমাচ্ছিল এখানে? এখানে ঘুমাচ্ছিল সাপ, ঠিক আছে। আচ্ছা 7 নম্বরে বলছি মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু কোথায়? মিমি আর রাজু কোথায় যায়নি? মিমি আর রাজু বেডে যায়নি, ঠিক আছে, তখন অবধি তারা ঘুমোতে যায়নি। 8 নম্বরে বলছি লিপি এনজয়স হ্যাভিং আলু কাবলি অ্যান্ড ফুচকা। 9 নম্বরে বলছে হু প্ল্যান্ড আ ট্যুর টু জয়নগর? জয়নগর যাওয়ার প্ল্যান কে করেছিল? গোগল, গৌরী রিভুস ফাদার? গোগলস ফাদার না ঝিনুকের বাবা, ঝিনুকের ফাদার। এটা কি হবে? গৌরী অ্যান্ড রিভুর ফাদার, গৌরী আর রিভুর বাবা। হু পুলড অপু টু প্লেগ্রাউন্ড? অপুকে প্লেগ্রাউন্ডে কে নামিয়েছিল? এটা হচ্ছে অপুস কাজিন। 11 নম্বরে বলছে রাইট দ্য পাস্ট ফর্ম রোট, দ্য পাস্ট ফর্ম অফ ওয়ার্ড ইজ, এই যে রাইট, রাইটের পাস্ট ফর্ম কি হচ্ছে? রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, রাইটের পাস্ট ফর্ম হবে রোট। তারপরের প্রশ্ন কি বলছে? চুজ দ্য কারেক্ট পেয়ার, চুজ দ্য কারেক্ট পেয়ার। গোট কাব, ম্যান পাপ্পি, কাউ কাফ, ডগ আর কিড? এটা হচ্ছে কাউ আর কাফ, গরু এবং বাছুরের কথা বলা হয়েছে, ঠিক আছে। 13 নম্বরের প্রশ্ন কি বলছে? 13 নম্বরে বলছে দ্য প্লুরাল ফর্ম অফ টুথ ইজ টিথ। এটা হচ্ছে টিথ। উই ড্যাশ গো টু কলকাতা টুমরো। এটা কি হবে? উই অ্যাম, শ্যাল, ইজ, ওয়াজ। এটার অ্যান্সার হবে আমাদের শ্যাল। যদিও শ্যালটা এখন গ্রামাটিক্যালি ইউজ করা হয়, বলার ক্ষেত্রে কিন্তু সবাই উইলই বলে, ঠিক আছে। বলার ক্ষেত্রে সবাই উইল বলে। শ্যাল প্রায় উজ্জ্ব হয়ে গেছে। দ্য অপোজিট ওয়ার্ড অফ আপ ইজ ডাউন। আপ মানে উপরে, ডাউন মানে নিচে। দ্য রিভার বিয়ন্ড বসন্তী ইজ কল্ড দ্য রিভার বিয়ন্ড বসন্তী ইজ কল্ড, এটা কি হবে? বিদ্যা, মাতলা, রূপনারায়ণ না দামোদর? এটার অ্যান্সার হবে বিদ্যা নদী, বিদ্যা, দ্য রিভার বিদ্যা। হোয়াট ডিড মসিনস গিভ দ্য থিপ? মসিন সেই চোরটিকে কি দিয়েছিল? পয়সা দিয়েছিল। কি জন্য পয়সা দিয়েছিল তোমরা কি কেউ জানো? তোমাদের তো মনে থাকার কথা, তাই না? এর আগের সেটে আমি কিন্তু করিয়েছি, ওই 1 থেকে 4 অবধি যে সেটটা আছে সেখানে কিন্তু আমি করিয়েছি যে মসিন চোরকে কেন পয়সা দিয়েছিল। যদি তোমাদের মনে আছে তাহলে তোমরা কমেন্ট করে জানিও। বিকাশ ব্রট, বিকাশ কিনেছিল, কি কিনেছিল? বিকাশ কিনেছিল শাড়ি অ্যান্ড সুইটস, ঠিক আছে, তার মা এবং দিদি বা বোনের জন্য, ঠিক আছে। কি কিনেছিল? শাড়ি আর মিষ্টি। কমোডস হ্যাভ বিগ ফিঙ্গার, শার্প টিথ, থিন লেগ না ব্লান্ট টিথ? কি হবে? এটা হবে শার্প টিথ। হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন সিস্টার ড্রামা? এই সিস্টার্স বলে যে ড্রামাটি বা নাটকটি আছে সেখানে কতগুলি ক্যারেক্টার আছে? সেখানে আছে মাত্র 5টি ক্যারেক্টার। সেট 7 আমাদের হয়ে গেল, এবার হবে আমাদের সেট 8। সেট 8 আমাদের আবার এখানে একটা দেখো প্যাসেজ দেওয়া আছে, মোটামুটি মাঝারি ধরনের একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিও। আমরা তো সরাসরি প্রশ্নই শুরু করবো, তাই না? প্রথম প্রশ্ন বলছে ওয়ান নাইট মহসিন ওয়াজ
মহসিন কি করছিল? রিডিং, স্লিপিং, রাইটিং না ওয়াকিং? এটা হবে ঘুমোচ্ছিল, স্লিপিং। A mild sound woke him up. একটা শব্দ তাকে জাগিয়ে তুললো। Here mild is a noun, pronoun, adjective না adverb। এটা হচ্ছে একটা adjective, গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। Stranger means বা ধরন বোঝাচ্ছে। Stranger means unknown person, অবশ্যই অচেনা ব্যক্তি। The past form of feel is feeling, feels, felt, feels না, এই feels তো নয়, felt হচ্ছে past, ঠিক আছে, felt। The opposite word of honest, honest এর opposite হবে dishonest। কোথায় আছে? এই তো বি তে আছে, dishonest। মহসিন গেভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস। দেখো আগের প্যারাতেই তোমাদের বললাম, আগের সেটটাতেই সেট সাথে যে কি জন্য পয়সা দিয়েছিল, এখানে কিন্তু উত্তরটা অলরেডি দেওয়া আছে। যদি কেউ এখন অবধি না দিয়েছিলে, যদি কেউ দিয়েছিল উত্তরটা, তাহলে আর খুবই ভালো, আর যদি কেউ না দিয়েছে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আলিপুরদুয়ার ইজ আ প্রিটি সিটি। দ্য সিনোনেম অফ প্রিটি ইজ অ্যামেজ, বিউটিফুল, ডিলাইট, ফার। এটা হচ্ছে 7 নম্বরের বিউটিফুল, সুন্দর। প্রিটি মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। আচ্ছা, ভেহিকেল ড্রন বাই কাউস অর হর্স ইজ কল্ড কার্ট। ঠিক আছে, বলা হয় কার্ট। আচ্ছা, 8 নম্বর হয়ে গেল আমাদের। এবার হবে আমাদের 9 নাম্বার। দ্য রিভার ফ্লোজ। আচ্ছা, বাকিগুলোর থেকে, বাকিগুলো বোল্ড আকারে লেখা আছে, এটা কিন্তু একটু সরু সরুভাবে লেখা আছে না প্রশ্নটা, 9 নাম্বারটা। যাই হোক, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রাইট। ঠিক আছে, এটা কি হবে? এটা হচ্ছে আন্ডার দ্য ব্রাইট। এটা কি হবে? এটা হবে ওয়ার্মলি। যখনই LY থাকবে তখনই তোমরা চোখ বন্ধ করে সেটাকে কিন্তু কি করতে পারো, সেটাকে অ্যাডভার্ব করতে পারি। ফেমিনাইন জেন্ডার অফ পিকক ইজ পিহেন। পিকক ইজ পিহেন, ঠিক আছে, পিহেন। হুইচ পেয়ার ইজ নট কারেক্ট? কোনটা ঠিক নয় বলেছে? কলকাতা ইডেন গার্ডেন, হ্যাঁ এটা অবশ্যই ঠিক। দেহলি হুগলি। আচ্ছা, বাকিগুলো দেখি। বিদ্যা সুন্দরবন, মহসিন কলেজ, হুগলি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের, এটার অ্যান্সার হবে এই যে হুগলি আর দেউলি। ঠিক আছে, এটা আমাদের কিন্তু ঠিক নয়। গোগল হ্যাড স্পেন্ট আ উইক ইন হিজ, কোথায়? কাজিনস হোম, আঙ্কেলস হোম, গ্র্যান্ডমাদার হোম না ব্রাদার্স হাউস। এটা কোথায়? এটা তো খুবই সহজ, এটা আমরা অনেকবার করেছি এর আগে। এটা হবে কাজিনের বাড়িতে। ঠিক আছে, গোগলের কাজিনের নাম কি ছিল? গোগলের যারা কাজিন ছিল তাদের নাম কি ছিল? দ্য সুন্দরবনস ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। হু লস্ট 5 টাওয়ার্স ইন এ স্টর্ম। 5 টাওয়ার্স কে লস্ট হয়েছিল? আগে সেটা আমি তোমাদের বললাম খানিকক্ষণ আগেই, 3-4-5 মিনিট আগেই আমি তোমাদের বলেছি। ঠিক আছে, একদম ডিটেলসে বললাম বিষয়টা। এটাও যদি তোমাদের মনে আছে তাহলে কমেন্ট করে জানিও। এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, এটা কমেন্ট করে জানিও অ্যান্সারটা। মহসিন ওয়াজ টট বাই, মহসিন ওয়াজ টট বাই, কি হবে এটা? এটা হবে আগা সিরাজি। গিভিং ফুড টু আ পোর ম্যান। হেয়ার পোর ইজ অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ না প্রোনাউন? এটার অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। 17 নম্বর হচ্ছে সি, অ্যাডজেক্টিভ। 18 নম্বর কি বলছে? হুজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক এ ফায়ার। স্বদেশের চোখ কিন্তু জলজল করছিল একদম। ঠিক আছে, একদম জলজল করছিল, চকচক করছিল, যেরকম খুশি বলতে পারো। নেতাজি's বার্থডে ইজ, এটা হচ্ছে, এটা সবাই মনে রাখবে, 23শে জানুয়ারি। সালটা কি কেউ জানো? যদি জানো তাহলে এটিও কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকগুলোই কিন্তু কমেন্ট করতে বললাম, তাই মোটামুটি বুঝতে পারবো কে ভালো পড়াশোনা করছো, কে করছো না। যদি এগুলো যে জানো তাহলে সে নিশ্চয়ই মোটামুটি পড়াশোনার টাচে আছো, পড়াশোনার মধ্যে বেশ ভালোই আছো, তার রেজাল্ট আশা করি খুবই ভালো হবে। In Sundarbans, men and animal. In Sundarban, men and animals live together. Who said this? এটা কে বলেছিল? এটা বলেছিল মাদল।
ঠিক আছে, মাদল আর কে গিয়েছিল বোটে করে? শেষে একটা বললাম, ওটাও না হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও। তাহলে ক্লাস 4 এর ইংলিশ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, পুরো সেটটা, সেট 1 থেকে সেট 8 অবধি। ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, কারণ এখানে অঙ্কের প্রত্যেকটা সেট আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে, প্রতিটা অঙ্ক আলাদা আলাদাভাবে করে দেওয়া আছে। যদি কোনো ডাউট থাকে কোনো অঙ্ক, সেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি কোনো না কোনো একটা সেটে ঠিক সেই অঙ্কটা ইনক্লুড করে দেবো। ভালোভাবে প্র্যাকটিস করো।